আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুগল অ্যাডসের। সো এটা হচ্ছে বেসিক্যালি গুগল অ্যাডস যখন আমরা ক্রিয়েট করতে যাব, বেসিক্যালি যে একটা ফিচার আসে, হ্যাঁ, মানে প্রাথমিক বা ইনিশিয়াল যে ফিচারটা আসে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। হ্যাঁ, সো প্রথমত আপনাকে ক্রিয়েট করার পরে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আপনি যে অ্যাডটা ক্রিয়েট করবেন সেটা আসলে বেসিক্যালি কী নিয়ে আপনি করতে যাচ্ছেন। সেলসের জন্য, লিডসের জন্য, ওয়েবসাইট ট্রাফিক, ব্র্যান্ড প্রমোশন আর কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সো লোকাল ভিজিট, আসলে বেসিক্যালি কোনটা কী সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথম হচ্ছে সেলস। সেলস মানে হচ্ছে কি, আপনার যদি কোনো ই কমার্স সাইট হয়, আপনি ই কমার্সে হচ্ছে আপনি কোনো ধরনের প্রোডাক্ট সেল করেন, সেটা মোবাইল, টি শার্ট বা অন্যান্য যে বোতলগুলো যেগুলো হয়, এগুলো আপনি সেল করেন। সো এই অ্যাডের মাধ্যমে আপনি চাচ্ছেন হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে সেল করতে, যত বেশি সেল করা যায়। সো এই সেলস অপশনটা হচ্ছে, এটাতে আপনি ক্লিক করে কন্টিনিউ করে হচ্ছে আপনি আপনার যদি চান হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে আপনি সেল করবেন, তাহলে আপনি এটা ক্লিক করে আপনি ফরওয়ার্ড করবেন। আর যদি হয় যে লিডস মানে হচ্ছে কি, ইমেল বা ফোন নাম্বার কালেক্ট করা, অর্থাৎ যারা B2B বিজনেস করে থাকে, আপনারা যারা ফ্রিল্যান্সারে কাজ করেন তারা জানেন যে লিডস কি। অর্থাৎ আপনি এমন একটা বিষয়ে অ্যাড দিলেন, যেমন হচ্ছে কোর্স সেল করতে যাচ্ছেন, আপনি কোনো একটা বিষয়ে হচ্ছে কোর্স অফার করলেন। সো আপনি একটা অ্যাড দিলেন যে কে হচ্ছে ইউটিউব কোর্স করতে আগ্রহী, গুগল অ্যাডস কোর্স করতে আগ্রহী, বা কে ইঞ্জিনিয়ারিং একটা কোর্স আপনি চালু করলেন সেটা করতে আগ্রহী। আপনি একটা ফর্ম দিলেন, সবাই ফিল আপ করলো, ফিল আপ করে হচ্ছে এখানে আপনি তাদেরকে জানিয়ে দিলেন পরবর্তীতে। এই যে তাদের ইনফরমেশনগুলো গ্যাদার করা, সেটা হচ্ছে এই লিডস অপশন থেকে আসে। এরপর বাকি যেটা অপশন আছে সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এটা মানে হচ্ছে কি, আপনি চাচ্ছেন হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ধরনের ট্রাফিক আসুক। সেলসও ট্রাফিক দিয়ে কাজ হবে, লিডসও ট্রাফিক দিয়ে কাজ হবে, কিন্তু সব ট্রাফিক তো আর সেলস মানে হবে না। সো সেলসের ক্ষেত্রে স্পেসিফিক যেই ট্রাফিকগুলো থেকে সেলস হয় গুগল সেই ট্রাফিকগুলোই পাঠাবে। আর ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে ইন জেনারেল যত ধরনের ট্রাফিক পাঠানো যায় সবগুলো আপনার এই ওয়েবসাইট ট্রাফিকে পাঠাবে যদি আপনি এই ক্যাম্পেইনটা ইউজ করেন। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। এটা কথা বলার আগে আমরা এটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। বাজারে যদি নতুন কোনো প্রোডাক্ট আসে সেটা নিয়ে বাজারে অনেক ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়। আপনারা যখন দেখেন গ্রামীণফোর বা রবি যখন কোনো একটা প্রোডাক্ট নতুন চালু করে, তারা হচ্ছে একটা অ্যাড দেয়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করে আসলে কি। অথবা নতুন কোনো যদি প্রোডাক্ট বাজার লঞ্চ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ নতুন একটা প্রোডাক্ট চালু করলে সেটা কি সেটা নিয়ে হচ্ছে ইনফরমেশন দিয়ে এটা ক্যাম্পেইন রান করা হয়। এটা হচ্ছে মাস আকারে সবাইকে জানানো যে নতুন এই প্রোডাক্টটা আসছে। আর প্রোডাক্ট বা ব্র্যান্ড কনসিডারেশন হচ্ছে অলরেডি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে, বাট চাচ্ছে হচ্ছে যেই প্রোডাক্টটার সম্পর্কে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হলো, সেটাকে এখন মাস আকারে দেওয়া, অর্থাৎ যারা জানে, যাদের মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে তাদেরকে জানানো যে এই প্রোডাক্টটার এই কাজ, এবং এটা করলে এই প্রোডাক্টটা কিনলে আপনি এই সুবিধা পাবেন। যেমন আমি যদি ফোনের অ্যাড দিই, যত অপ্পো নতুন একটা ফোন রিলিজ করলো, সেটা যদি অপ্পো অলরেডি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে, বা নতুন একটা ফোন নিয়ে আসছে, এই ফোনের হচ্ছে ক্যামেরা ভালো, এই ফোনের ক্যামেরা ভালো, এটা নিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করলো। এবার হচ্ছে যারা জানলো তাদের মধ্যে একটা কনসিডারেশন একটা ক্রিয়েট করা হবে এইভাবে যে এই ফোন দিয়ে ভিডিও করলে, এই ফোন দিয়ে ছবি তুললে আপনার ছবিটা একদম প্রো লেভেলের হবে, অর্থাৎ আইফোনের কাছাকাছি আসবে। তো প্রথমটা হচ্ছে প্রোডাক্টটা কি এটা সম্বন্ধে জানলাম, আর এটা হচ্ছে প্রোডাক্টটা আপনি কেন ইউজ করবেন, অর্থাৎ অপ্পোর এই ফোনটা ইউজ করলে আপনি আসলে যে ভিডিওটা করবেন সেটা কিন্তু আইফোনের যে ক্যামেরা, যে ভিডিও, সেটা কাছাকাছি আসবে। তো এইভাবে করে আপনি কনসিডারেশন নিয়ে আসেন। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ প্রমোশন করা, সেটা আপনি জানেন সব কোম্পানির এখন অ্যাপ আছে। ধরুন আপনি যদি মনে করেন যে পাঠাও, উবার, তারপর হচ্ছে অন্যান্য যে মোবাইল কোম্পানিগুলো আছে, এগুলো কিন্তু হচ্ছে অ্যাপ আছে। সো অ্যাপ প্রমোশন করার জন্য এখান থেকে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন, এগুলো হচ্ছে বেসিক্যালি যাদের লোকাল স্টোর আছে। আমি যদি বলি ক্লথ স্টোর যেগুলো আছে, ইয়েলো, অক্সিজেন, তারপর হচ্ছে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, ওদের হচ্ছে অনলাইনে সেল হয়, এমন হচ্ছে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটিতে ওদের শোরুম আছে। সো এখান থেকে হচ্ছে লোকাল অ্যাডের মাধ্যমে ওনারা যেটা করতে পারে সেটা হচ্ছে ওদের লোকাল স্টোর যত কাছাকাছি যারা আছে ওদের কাছে এই অ্যাডটা প্রমোট করে। তো এটার মাধ্যমে হচ্ছে লোকাল স্টোর যাতে খুব বেশি ভিজিট হয়, কাছাকাছি স্টোরের কাছাকাছি যারা আছে এদেরকে হচ্ছে এই অ্যাডটা
খুব বেশি শো করা হয় এবং যাতে ওরা ভিজিট করে। আর যদি মনে হয় যে আপনার ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস, যদি মনে হচ্ছে আপনি নিজে নিজে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তাহলে সেটা এখান থেকে ক্রিয়েট করা হবে। এখানে আসলে আপনি সার্চ অপশন পাবেন, অর্থাৎ সার্চ সাইট বলতে আমরা বুঝি যে গুগল থেকে যখন আমরা কোনো সার্চ করি, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে গুগল, যদি হোস্টিং সার্ভিস দিয়ে দিই, হোস্টিং সার্ভিস, এই যে একটা অ্যাড আসছে, এটা হচ্ছে সার্চ অ্যাড বলা হয়। আমি হোস্টিং সার্ভিস দিয়ে গুগলে সার্চ করলাম, দেন হচ্ছে ফার্স্ট অফ অল এখানে কিছু অ্যাড শো করছে, এটা হচ্ছে সার্চ অ্যাড। এটা নতুন আসছে, এটা নিয়ে আমরা আরও কথা বলবো। এই এই অ্যাডটা নিউ লঞ্চ হয়েছে, মানে এই ক্যাম্পেইনটা নিউ ক্রিয়েট করা হয়েছে নতুন, মানে বেশ কয়েকদিন হলো, বেশ কয়েকদিন বা জাস্ট কয়েকদিন হলো। এর আগে ছিল এর আগে এই অ্যাডটা ছিল ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড। ডিসপ্লে অ্যাড হচ্ছে অর্থাৎ আপনারা যখন ওয়েবসাইটগুলো ভিজিট করেন, ওয়েবসাইটের পাশে যে কিছু অ্যাড দেখানো হয় সেটা ডিসপ্লে অ্যাড বলা হয়। শপিং অ্যাড হচ্ছে আমরা যখন এখানে কিছু প্রোডাক্ট কেনার জন্য ট্রাই করব, তখন এখানে কিছু যেমন হচ্ছে হোস্টিং প্রাইস, আমি যদি এখানে দিই হোস্টিং প্রাইস না, আমি যদি দিই বার্ড কেস, সো এটা দেওয়ার পরে এখানে আসেনি, এখানে এই পাশে কিছু হচ্ছে কিছু অ্যাড দেখানো হয়, সেটা শপিং অ্যাড বলা হয়। ভিডিও অ্যাড, ভিডিও তো আপনারা জানেন ইউটিউবের মধ্যে যে অ্যাডগুলো দেখানো সেটা ভিডিও অ্যাড। অ্যাপের মধ্যে যে অ্যাডগুলো দেখা হয়, স্মার্ট রিচ ইউর বিজনেস গোলস উইথ অটোমেটেড অ্যাডস অন গুগল অ্যাক্রস দ্য ওয়েব। এটি স্মার্টটা হচ্ছে এই অ্যাডের মাধ্যমে আপনি হচ্ছে গুগল যত ধরনের ওদের পোর্টাল আছে সবগুলো পোর্টালে হচ্ছে এইভাবে করে ওনারা অ্যাড প্রমোট করবে। লোকাল অ্যাডটা হচ্ছে লোকাল বিজনেসে যারা কাজ করেন গুগল ম্যাপসে, ওখানে এই অ্যাডগুলো শো হয়। ডিসকভারির মধ্যে হচ্ছে রান অ্যাডস অন ইউটিউব, জিমেল, ডিসকভার, অন্যান্য গুগলের যে পার্টনার প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে এগুলো এই অ্যাডটা রান করা হয়। আর এই যে অ্যাডটা আছে, হ্যাঁ, এই ম্যাক্স ক্যাম্পেইনটা হচ্ছে গুগল চাইবে আপনাকে গুগলের যতগুলো পোর্টাল আছে সবগুলোতেই অ্যাড দিয়ে আপনার যত বেশি কনভার্ট করা, যত বেশি কনভার্সন দেওয়া যায়, যত বেশি সেলস দেওয়া যায়, এটার মাধ্যমে হচ্ছে এগুলো হচ্ছে স্পেসিফিকলি শুধু হচ্ছে গুগল সার্চ করার মাধ্যমেই আপনি ট্রাফিকটা পাবেন। আর এটা হচ্ছে গুগল সব ধরনের পোর্টাল ইউজ করবে, সেখান থেকে আপনার জন্য সেলস জেনারেট করবে। সো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা ক্যাম্পেইন অবজেক্টিভগুলো কি। আপনারা যারা নতুন বা কিছু ইনফরমেশন খুঁজছেন গুগল অ্যাডসের জন্য, আমি আশা করি এটা অনেক বেশি কাজে লাগবে। দেন হচ্ছে আমরা পরবর্তীতে কোনটা কীভাবে ক্রিয়েট করা হবে সে বিষয়ে আলোচনা করবো। সো সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার।